রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এবং যেহেতু একটা আইন হয়ে গেছে, সেই আইন পরিবর্তনের বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যারা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় যাদের অধিভুক্ত, সেইখান থেকে কোনো প্রজ্ঞাপন এসেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে। এই বাংলাদেশের অভ্যুত্থান বা অন্য ভাষা আন্দোলন বলেন, ৭১-এর স্বাধীনতা বলেন বা ২৪-এর স্বাধীনতা যেটাকে বলেন, এই যে আন্দোলনগুলো বাংলাদেশ রক্ষার জন্য, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই ছাত্র সংগঠনগুলোই তো সবার আগে ভূমিকা দিয়েছে, জীবন দিয়েছে। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চায়, কিন্তু এটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তারা করতে চায়। তো একটা স্টুডেন্ট যদি তার মত প্রকাশের স্বাধীনতা না থাকে, মনে করেন কিছু স্টুডেন্ট আছে, কিছু প্রতিষ্ঠান আছে যে দুই একজন চাইতে পারে আমি ছাত্র রাজনীতি চাই না, সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু যে অধিকাংশই চাই আমি ছাত্র রাজনীতি করতে চাই, তাহলে আপনি তাদের মতামত গুরুত্ব দিবেন না? অবশ্যই সকলের মতের গুরুত্ব থাকবে। এখন এখানে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আমার মনে হয় না এটার পক্ষে বিভক্ত ভোটাভুটি নিলে মনে হয় পক্ষেই থাকবে বেশি। হয়তো কিছু মুসলিমে কয়েকজন বলতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু তাদের উদ্দেশ্যটা আমরা জানি না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষের বাক স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ধারা রাজনীতি আমরা চাই। ছাত্রদল সেই ধারা অব্যাহত রেখেছে। সারা বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩৮টি টিম সারা বাংলাদেশের সারা প্রত্যেকটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। এবং প্রত্যেক জায়গায় আমরা বলছি যে কারণে মানুষ ছাত্র রাজনীতি বা ছাত্ররা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছিল, ছাত্রলীগের অপরাজনীতির কারণে, আমরা তো অলরেডি ৫ আগস্টের পরে থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট আমরা কিন্তু বলে আসছি যে আমরা সুষ্ঠু ধারা রাজনীতি চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে স্টুডেন্টদের মতামতের ভিত্তিতে তারাই তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং তারাই তাদের নেতৃত্ব চুজ করবে। আমরা তো সুষ্ঠু ধারা রাজনীতি চাই, আমরা গেস্ট রুম কালচার চাই না, আমরা অপরাজনীতি চাই না, আমরা ক্যাম্পাসে টেন্ডারবাজি চাই না, যে ভয়ের সংস্কৃতি, জোর করে প্রোগ্রামে নেওয়ার সংস্কৃতি, আমরা সব কিছুই চাই না। আপনারা এইটা বলতে পারেন যে ক্যাম্পাসে যে অপরাজনীতি ছাত্রলীগ করেছে, টেন্ডারবাজি করেছে, রুম দখল করেছে, ক্যান্টিনে খাওয়া হয়েছে, এই অপরাজনীতি আমরা প্রতিহত করে ক্যাম্পাসে, প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদল সুষ্ঠু ধারা রাজনীতি চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে আমরা কাজ করে যাচ্ছি। প্রশ্ন ছিল যে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে আমরা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেছি, বিষয়টা আসলে আমরা কিভাবে দেখি। তো আপনি জানেন যে ৫ আগস্টের পরে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা নিয়ে বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। এটা তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তাই না? এখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এখানে ভর্তি হয়। তো আমরা এখানে শিক্ষার্থীদের কাছে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে এসেছি, তাদের সাথে কথা বলেছি। কথা বলার পরে আমরা একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি তাদের কাছ থেকে। তারা আমাদের সেই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর পূর্ণ আস্থা রেখে দলে দলে ঝাঁকে ঝাঁকে আমাদের সংগঠনের ছায়াতলে আসতে ইচ্ছুক। আমরা যখন দেখলাম যে সংখ্যাটা অত্যধিক বৃদ্ধি পেয়েছে, আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে একটা সাংগঠনিক স্ট্রাকচার দিব, যেন জাতীয়তাবাদের এই যে এতগুলা চারা, এতগুলা বৃক্ষ এখানে আমাদের আদর্শের ছায়াতলে আসতে চাচ্ছে, আমাদের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার উপর আস্থা রাখতেছে, এই নবীন শিক্ষার্থীদেরকে, এই মানে কচি সরলমনা শিক্ষার্থীদেরকে আমরা একটা সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসবো। তার লক্ষ্যে আমাদের এখানে ক্যাম্পাসে আসা। যদি আমরা এখানে আসার পরে দেখতে পারতাম যে না, সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ, তারা রাজনীতি করতে চায় না, ছাত্র রাজনীতির প্রতি তাদের কোনো আগ্রহ নাই, ছাত্র দলকে তারা ক্যাম্পাসে চায় না, তাহলে নিশ্চয়ই আমাদের আবার এখানে ফিরে আসার কোনো সম্ভাবনাই থাকতো না বা আমরা আসতাম না। কিন্তু আমরা যখন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি, তাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাদের সাড়ার প্রেক্ষিতে এখানে আসা। আর যে বিষয়টা রাজু বলল যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে কিন্তু রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কোনো প্রজ্ঞাপন দেওয়া হয় নাই, এবং কোনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তাদের এরকম কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে পারে না। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই সরকারি দল এবং বিরোধী দল যখন যেখানেই ছিল, সরকারের অনৈতিক এবং সিদ্ধান্তের বিরুদ্ধেই সবসময় শক্ত হাতে ছাত্রদল সেই সিদ্ধান্তকে প্রতিহত করার জন্য আন্দোলন করেছে। আমাদের সংগ্রাম এখনো চলমান।